তুমি এই কাম করতে পারো না। তুই কেটা? হ্যাঁ, তুই কেটা আমার শাদি বন্ধ করনের? তোর কথা শুনুন নাকি আমি? হ্যাঁ, ওর আইসেন রে আমার মুরব্বী। যাইতেছি, আমি মাইয়ার কাছে যাইতেছি। তোমার এই বুড়া বয়সে শাদীকরণের শখ আমি মিটাইতেছি, নাইলে আমার নাম না। যা 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 যা, গেলে ভালোই হয়। যা একবার বাসার বাইরে পা রেখা দেখ, কোনোদিনের লিগে এই বাসায় ঢুকতে পারবি না। মাইয়া এটাই কেন? তোর মাইয়া এটাই কেন? দেখি তোর মাইয়া কি করে আমার শাদি বন্ধ করে। ক্ষমতা কতক্ষণ দেখি। যা যা দেখান দেখি মাইয়ার ক্ষমতার বহকান কত করে। যা। বেঈমান, অকৃতজ্ঞ, বিশ্বাসঘাতক। কত যদি আইস দেশে থাকতেন, তোমার মজা খান্না বাইর কইরা দিত। মাইয়ার বয়সে এখন মাইয়ার লগে শাদি করতেছে। সি 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 সি, আল্লাহ আল্লাহ, এই মানুষটা তুমি বিচার কইরো আল্লাহ। এই মানুষটার লিগা আমার মায়ের জীবনখানি শেষ হইয়া গেছে। এই মানুষটার লিগা বুড়া বাপ দেশ চাইরা বিদেশে চলে গেছে। এই মানুষটার লিগা আমি জীবনে কোনোদিন শান্তি পাই নাই, কোনোদিন না। তুমি তো সবই জানো আল্লাহ, সবই জানো তুমি। এবার কিন্তু 2 থাপ্পড় মান করে দিলাম। কি মারছস তুই? এরকম নাকি গান দেখালে আমি শাদি করব বন্ধ করে দেবো? ভাবস কি তুই? এত তো কথা কইতেছস, একদিন ধরে চেষ্টা করতে পারছস একটা সওয়াল দিতে? এক খাল শব্দ যদি মুখ খান থেকে বাইর হয় না, খবরদার করে দিলাম। এখনই শেখ সাহেব আয়া পড়বেন। জব্বর, কি হইলো? তুই এরাও নাই এখনো? চলো চলো। এই তো কইতে কইতে আয়া পড়ছেন। হ, তুই আর হয়ে গেছিস তো। হ, চলেন। চলো। কারণ আপনি একবার আমার মাইয়া সর্বনাশ করতে চাইছিলেন। আমার মাইয়া কপাল জোরে বাচ্চা ফিরছে। ওহন আপনি আমার সংসার খানের দিকে হাত বাড়াইছেন। কি ভাবছেন আপনি? কি ভাবতেছেন? কেউ নাই আমার, কেউ নাই। এই সরল সিধা লোকটারে ফান্দে ফেলাইয়া আমার সংসারের সর্বনাশ করতে চান আপনি। আমি বাচ্চা থাকতে করতে দিব না সর্বনাশ আপনারে, কিছুতেই না কইয়া দিলাম। কি ব্যাপার জব্বর? বাসায় একজন এত বড় মুরব্বী আসে, সে তো তুমি আমার আগে কও নাই। তাহলে আমি তোমার ব্যাপারে মাথা গলাইতাম না। তোমার শাদীকরণের নিষ্ঠা না থাকলে তুমি আমার সে আগে কইতে পারতা। উদাসুদি একজন মাইয়া মানুষ দিয়া অপমান করাইতাছ কেন? ঠিক আছে, আমি আইতাছি। শেখ সাহেব, আপনি যায়েন না, যায়েন না। বিশ্বাস করেন, আপনি তো জানেন মাইয়া মানুষের মনের ভিতর খান কি। হিংসা 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 ভর্তি মনের ভিতরে। তখন যে কইছি না আমি শাদি করুম, তখন থেকে মনের ভিতরে জ্বালা ধরছে। জ্বালা জ্বালা, এই জ্বালা যে আমি কেমনে মিটাই। আমি 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 ওই তখন থেকে কইছি আমি তো চুপ করে কথা কইস না। বেশি আসপদা বাড়ছে। হ্যাঁ, বেশি আসপদা বাড়ছে না। তখন থেকে কইছি পুরুষ মানুষের সমানে সমানে কথা কস। হ্যাঁ, মাননি মানুষের অপমান করস। হ্যাঁ, এত বড় সাহস তোর? ভালাইব না, ভালাইব না, কেউ ভালাইব না। যারা আমার সংসার ভাঙনের কালায় মারছে, কাউর ভালাইব না। সর্বনাশ হইব, নির্বংশ হইব। আমি খাওয়া শেখ সাহেব, চলেন, দেরি হয়ে যাইব, মেলা পথ। চলো চল।
চলো। আমরা তো মেলা খোঁজাখুঁজি করলাম স্যার, কিন্তু কই কোনো হদিস তো করতে পারি নাই। অন্যায় না? না, আন্দাজে কারেই বা ধরি কন্ত। তাছাড়া ধরতে চাইলেই তো ওয়ারেন্ট দেখতে চাইবো। না, এটা লইয়া আপনি এত চিন্তা করতেছেন কেন আসাদুল ভাই? আমরা তো থানার অর্ডার লই আইছি, আর আপনি থানা থেকে একটা চিঠি করে আনলাম। এখন দেখেন, তারে লইয়া আমাদের সন্দেহ, তারে তো সাইডে রাখতে পারি না, ধরতে তারে আমাকে হই করি। আর এই কাম খান কিন্তু আপনার এই করতে হবে। তো একখান মানুষ তো নিখোঁজ হয়ে যেতে পারে না, একখান মানুষের খুঁজে পাওয়া যাইব না। ইয়া কেমন কথা বলিস? তুমি একটু চুপ করে থাকতে পারতেছ না কিরণমালা? দেখতেছো না নুরুল সাহেব কথা কইতেছেন। আর আমরা তো কাবুল শেখের বাসার দিকে যাইতেছি। লুৎফরের হদিশ না পাইলে আমরা এই জায়গা ছাড়া নড়ুম না। হদিশ মানে কি স্যার? মানুষটারে যদি মৃত পাওয়া যায়, সেও তো একখানা হদিশ। কিরণমালা, তোমার এখানে আসার আগে আমি কি কইছিলাম? আমার উপর একটু ভরসা রাখো। তুমি যেমন করতেছো তাতে তো মনে হয় তুমি আমার উপর কোনো ভরসাই রাখতে পারতেছো। নুরুল সাহেব দেখেন, কি তার আর বধ করে বাসা অব্দি যাইতে হইব না। নুরুল সাহেব কি দেখেন কি যায়। ইবলিশ চাইতেছে। পুলিশ চাপ ধরে নই লোক রে। এক না চাইতেই চল। আসাদুল ভাই, মুখ আরে আসাদুল সাহেব, এইদিকে কই যাইতেছেন? আরে কইয়েন না, আমার পায়ের এই হাঁটুর বেদনা খান যা বাড়ছে না, একেবারে কাবু করে দিছে আমায়। আর পারি না, এই আজ না বাইরেলি নয়, তাই লিখাই বাইরেছি। আরে থামেন তো মিয়া, তখন থেকে বগর 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 করিয়ে চলছেন। আগে আমারে আমার কথাটা কইতে দেন। আপনার ভাই না ওই লুৎফর রহমানের কোনো খোঁজ জানেন? লুৎফর? ও লুৎফর কইছেন, ঠিক আছে, কিন্তু আমার ভাই না এই কথা আর কইয়েন না। সিজা করছে আল্লাহ, সেই কথা আর কই কেমনে? এই যে যেটা জিগাই তার স্পষ্ট কথা কন, আর তা না হলে না আপনার কিন্তু আমরা অ্যারেস্ট করব। আমারে কেন পুলিশ স্যার? আরে আমি তো আপনার কোনো কথাই বুঝতে পারতেছি না, আমি আবার কি করলাম? বুঝতে পারতেছেন না? না, ওই লকআপে 2 দিন ভাত খাইলে আর জেলে 6 মাস ধরে ভাত খাইলে না ঠিক বুঝতে পারবেন। দেখেন, আপনি কেন আমার উপর রাগ যাইতেছেন আমি বুঝতে পারতেছি না। তবে ঘটনা কিন্তু হইলো এই, সে কিন্তু চুপি চুপি ওই মাঝরাত্রে আমার এই বড় বিবির ঘরে সান্দাই বুঝি তার শ্লীলতাহানিকরণের লিখা। খবরদার কইতাছি, ভাইকনা নামে একখান খারাপ কথা কইলে না। দেখেন দিদিমণি, তালাকালা বিবি কিন্তু পর স্ত্রীর সমান। হ্যাঁ, কিন্তু আমার লগে কথা কইতে আইলেও আমি তো কথা কইতে পারি না। থামেন মিয়া, যেটা জিগাই সেটা কর। উৎপর এখন কই? এই মিসিং আছে, এই জন্য কিন্তু আমরা আপনাদের সন্দেহ করতেছি। আরে দেখেন না, আমারে আগে কইতে দেন কথা কান, তারপরে তো আমি কমু যে সে কই। পুলিশ সাহেব, ওই লোকের আগে কই তখন ভাইকনা কই আছেন? আপনি কিন্তু আপনার বিপদ নিজেই ডাইকে আনতেছেন কাবুল শেখ। আমরা এখনো আপনার পুরানো ইতিহাস ভুলি নাই। দেখেন দিদিমণি, তার বড় মামি কিন্তু তার নামে আমার নিকট নালিশ জানাইছে। আমি আর কি করি কোন? আমি তো জানি সকল দোষ
বেবাক সময় আমার গাড়ি আয়া পড়ে এর লিগাই তো আমি গায়ের মানুষের এটাই কথা খান কইছি। তারপরে হেরাই কি করছে এই আমি কি করে জানো? মিছে কথা পুলিশ সাহেব, সকল মিছে কথা কইতাছে। আপা মহিলা গেলে ভাগনা নামে নালিশ করতে পারবো না, এই কথা বিশ্বাস যায় না পুলিশ সাহেব। সাদুল সব অ্যারেস্ট করো। সব সব বিশ্বাস জান আমি আমার ভাগনা ঠিকই পর্যন্ত ছুঁই না। কিন্তু অন্যেরা যাতে সই সেই কামখান পাকাপাকি ব্যবস্থা করছে। আসাদুল ভাই নিজের কামটা সারে। হ্যাঁ। সব আমার ভাগ্নের রেজাল্টে লইয়া গেছে, আমি তাদের নাম ধাম সব কিছু পেতেছি। আমারই ছেড়ে দেন, দেখেন আমার শরীরটা কিন্তু সাহিত্যের খারাপ। জানুন তো কানা ইয়া নাম দাম সব জানে। তা আমার কি মনে হয় জানেন, আপনার কিছুদিন ওই জেলের ভাত খাওয়ানোর খুব শখ হয়েছে। আসাদুল ভাই ওনার লয়ে যান, আর যদি এমনিতে যাইতে না চায় না মাথায় লাথি মারতে মারতে লয়ে যাইবেন। যান চলেন। দিদিমণি কইতেছি আমরাই থানায় যাই কি করুন? ভাগনারি খোঁজনের কামখান কি হইল? কিরণমালা, পুলিশ সব যখন আমাকে লগে রয়েছে তখন অত চিন্তার তো কোনো কারণ নাই। কইলাম না আজ ভাগনার এখান থেকে না লই আমরা যাবো না। আমার মায়ে আমার কাছে দুখান জিনিস চাইছে, একখান লুৎফরে ফিরা পাওয়া, আরেকখান ওর আপারে ওর নিকটে আইনা দিতে হইব। আমার মনে হয় দুখানের ব্যবস্থাই আমি করতে পারছি। দেখো ওই আবুল শেখরে যদি আমি জেলের ভাত খাওয়াইতে পারি, তোমার আপার তোমার কাছে আইতে কিন্তু কোনো বন্ধন রইল না। কারা কারা দলের ফান্ডা আছে কইয়া ফেলাও না কইলে একখান পাতা খোড়া আছে, এমন মাই দিব না 2 খান পাই খোড়া করে দেব। 2 পা খোড়াইলে কইলাম হাঁটা যায় না নাকি চিরকাল এই ছেলের ভাত খাইবা বলে সব করছো? বিশ্বাস পুলিশ বিশ্বাস, আমার সন্তানের কি রাখাতে খেতেছি আমি কিছু করি নাই। আমার মায়ের না পুলিশ সাহেব, পুলিশ সাহেব আপনি লোকটা ছাইড়া দিয়েন না। যত সময় না কোনটাতে ভাগনা কই আছেন তত সময় ওরে মারতেই থাকেন, একদিন মাইরে ফেলেন মারতে। শান্ত হও কিরণ, শান্ত হও। নুরুল সাহেবের পর সাইরা দাও না। এত যে মায়ের খেতে আছে তবু কয় না কেন? তো আইসা মানুষ দেখতে আসি জবাব দিতেছ না কেন? তাহলে এই কথাই ঠিক হইলে যে তুমি আরো মার খাইবা, তাই তো? গায়ের লোকের নাম কইলে পরে তারাই আমার পাশে থাকবো না, আর এখন যদি নাম না কই তাইলে পরন খালি বুঝি যায়। আল্লাহ কি করি এখন আমি কি করি? আল্লাহ রে, আমি আর 10 করব, 10 তার মধ্যে না কইলে না শুধাই লাঠির বাড়ি, অন্য শাস্তির ব্যবস্থা করো। জনতা পুলিশ জনতা আমারই ভাইনার দায়িত্ব নিছে, আমি আলাদা করে কান্না কম দেখি। আবার নকশা করতেছস শালা। আরে এটা তো কিছুতেই কাবু করা যায় না। আমি কারোর নাম জানতে চাই না, আমি শুধু জানতে চাই লুৎফরে কই না খাইতে। কই রাখছে আমি কি করে জানুন? দেখি আমি সত্যি করে পুলিশ জানোস? তুই জানোস? আমি জানি না। গেছি রে।
কইয়া দেন সে যদি এর একবার আমার পানে তাকায় তাহলে কাউরে লাগবে না, আমি নিজে ওর চোখ দেখান গাইলে দিই। এই তোমার কথার জবাব না দিয়া কি করি কি করি কি বড় বাড়ি স্কুল বাড়ির পিছনে যে বড় বাড়ির খান আছে ওইখানে রাখছে আর পুলিশ সাহেব আর দেরি করেন না, চলে আসেন। না কিন্তু ও যে সত্য কথা কইতেছে তার প্রমাণ কি? সত্য কথা না কইলে আমি ফিরে এসে ওর যে কি হাল করব সে কি বুঝতে পারতেছে না। সত্য কথা কইতেছি পুলিশ আপনার বিশ্বাস জানেন আমি সত্য করতেছি। তাহলে এতক্ষণ রগড়াইতেছিলি কেন? এতক্ষণ রগড়াইতেছিলি কেন? মাফ করে দেন, মাফ করে দেন, আমি মার গাইতে পারতাছি না, মাফ করে দেন। আসাদুল, এই লোক লকাপে রইল, আমি ঘুরে আইতাছি। যদি কোনো ভাক্কি দেওয়ানোর চেষ্টা করে তাহলে আইসে ওর মৃত্যু আমার হাতে। আর যদি খুঁজা পাওয়া যায় তাহলে শাস্তির ব্যবস্থা একটু অন্যরকম করুন। ওলাটার যতটা ক্ষতি করছে সেইটা বুঝা ওর শাস্তির ব্যবস্থা করুন। আর কোর্টে যেন তাড়াতাড়ি মামলাটা উঠে সেই চেষ্টাটা আমি করব। পুলিশ স্যার, পুলিশ স্যার, আমার দোকানের ভাত খাওয়া হয় আমার চাকর ব্যাগ কুইয়া দিচ্ছে। আমার এর আটকাই না, আমার এর আটকাই না, আমার চাই না। এই আর একখান কথা কবি, একখান কথা কবি না, এরপর কিন্তু আমি আমার মেজাজ খালি ঠিক রাখতে পারব না। থাক লকাবে, থাক। মেলা ভাত খাইছিস, এবার লকাবের বাতাস খাইয়ে বাপ। চলো আসাদুল ভাই। চলো মা। দিদিমণি, মাস্টারমশাই, আপনারা চলেন। দেখি আবার ওই সওয়ালটার কি অবস্থা করে সারছে। কইতাছে এই বড় বাড়িখান চিনতে পারবেন তো? আমি চিনি। কাবুল শেখের সকল কুকর্ম এতকাল ওই পোড়ো বাড়িখান থেকেই হতো। তাহলে আর দেরি করে লাভ নেই, চলেন।